नमस्कार बंधुरा आज आमी आबारो चले एसेছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো এখন বর্ষার সময় এখন বাজারে অনেক কাঁচা কলা পাওয়া যায়। তো এই কাঁচা কলা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো আজকে আমি বানাবো ব্যানানা মশলা চিপস। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো দেখুন এখানে আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। এটা আমার গাছের কাঁচা কলা আর এটা টাটকা একদম তাজা কাঁচা কলা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। তো এই কাঁচা কলা দিয়ে আজকে আমি বানাবো। আর আমি এদিকে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ নুন আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, কারণ আমাকে নুন জল তৈরি করতে হবে। তো এবার নুনটাকে আমি একটু গুলিয়ে নেব যাতে নুনটা মেল্ট হয়ে যায় জলের সাথে। সাউথের মানুষের কাছে কিন্তু এই ব্যানানা চিপসটা একটা ট্র্যাডিশনাল ফুড। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেলেই করব। সাউথে এটা নারকেল তেলে ভাজা হয়, কিন্তু যেহেতু আমরা বাঙালি নারকেল তেলটা একটু কম খাই আর আমার অতটা নারকেল তেলের খাবার পছন্দও হয় না, সেই জন্য আমি সাদা তেলেই করছি। আপনারা চাইলে নারকেল তেল ব্যবহার করতেই পারেন, অসুবিধা নেই। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আর আমি কলা দুটোর খোসাও ছাড়িয়ে নিয়ে এসেছি। দেখুন এবার আমি তেলের ওপরে এই চিপস কাটারটা বসিয়ে নিয়েছি। চিপস কাটারের সাহায্যে কেটে কেটে তেলের ওপরে ফেলছি। দেখুন কি সুন্দর পড়ছে। এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, একদম গ্যাসটাকে কমাবেন না। প্রথম অবস্থায় তো একদমই কমাবেন না। তো আমি কিছুটা তেলের ওপরে কেটে দিলাম। প্রথম অবস্থায় যদি আপনারা গ্যাসটা কমান তাহলে কি হবে, কলাগুলো একদম ভেঙে যাবে। আমার এই চিপসটা কিন্তু খুবই পাতলা, সাউথের মতন অত মোটা করে আমি কাটিনি, এটা একদম পাতলা করে কেটেছি। এবার আমি এর উপর দিয়ে দিলাম নুন জল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নুনটা কিন্তু আগে মাখানো যাবে না, তেলের ওপরেই দিতে হবে। আর প্রথম অবস্থায় খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়াও করবেন না, তাহলেও কিন্তু এটা ভেঙে যাবে। যেহেতু আমি এটা খুব পাতলা করেই কেটেছি ওই জন্যই বলছি। দেখুন কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেল। এবার আমি এগুলো সব তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। এবার আবারও আমি একই প্রসেসে তেলের ওপরে দেখুন এটা বসিয়ে নিয়েছি চিপস কাটারটা। এবার আমি একইভাবে তেলের ওপরে কেটে কেটে ফেলবো। এটা কিন্তু এইভাবেই কেটে ফেলতে হবে, আগে থেকে আপনারা কেটে রাখবেন না। আগের থেকে কেটে রেখে দিলে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জয়েন্ট লেগে যাবে, এটাকে কিন্তু আলাদা করতে পারবেন না। সেই জন্য এটা তেলের ওপরেই দিতে হবে। তো দেখুন আবার কিছুটা আমি দিয়ে দিলাম তেলের ওপরে। সেম একইভাবে এর মধ্যেও আমি নুন জল দিয়ে দিলাম। এবার এটাকেও আমি সেম একইভাবে ভেজে নেব। তো দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। এবার এটাও আমি তুলে নেব আর এইভাবেই আমি বাকিগুলো ভেজে নিয়ে আসছি। তো এটাই আমার লাস্ট ব্যাচ, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এটাও আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে। এবার এটাতে আমি মশলা মেশাবো। আমি প্রথমেই নিয়েছি দেখুন চাট মশলা, এটাতে আমি চাট মশলা মেশাবো। আর নিয়ে নেব ব্ল্যাক পেপার। এই চামচ দিয়ে আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব। দেখুন এভাবে মেশাতে হবে। আর একটু এটা যাতে মেশে তার জন্য আমি এখান থেকে গরম তেল একটু দিয়ে দেব। যে তেলে আমি ভাজলাম সেই তেলে এখানে 1 চামচ তুলে দিয়ে দেব। তেলটা দেবার কারণ হলো মশলাটা যাতে সব চিপসের গায়ে মিশে যায়। আপনারা চাইলে এখানে কিন্তু রোস্টেড লাল লঙ্কার পাউডারও দিতে পারেন। লাল লঙ্কাকে একটু ভেজে গুঁড়িয়ে নেবেন, তাহলেও হবে। দেখুন এটা কতটা খাস্তা হয়েছে। দেখুন এটা একদম ভেঙে গুঁড়িয়ে গেছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। তো আমরা তো বাঙালি, শুধু সাউথের মানুষরাই যেটা খাবে তা তো নয়, আমরা বাঙালিরাও একটু নিজেদের মতন করে বানিয়ে খেতেই পারি। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।